হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সরাসরি লাইভে চলে আসলাম আমার রিসোর্টের কিছু ডাবল রুম কাপল রুম দেখাবো। এটা হচ্ছে আমাদের ডাবল রুম, মানে 2 বেড। এক বেডে 2 জন করে 4 জন থাকা যাবে সুন্দরভাবে। আর 6 জন হলেও সমস্যা নাই, ফ্লোর বেড দিতে হয়। 6 জনও সুন্দরভাবে থাকা যায়, কিন্তু একটা ফ্লোরিং বেড লাগে। আর এটা হচ্ছে ডাবল রুমের ভিউ। এই হলো ডাবল রুমের ভিউ। আমার পাশে আছে মেককুটি রিসোর্ট, এই পাশে আছে সকালিকো রিসোর্ট, ওই পাশে দুমদে রিসোর্ট। আমার নিচে আরও বেশ কিছু রিসোর্টের কাজ চলতেছে, এগুলো এখনও কমপ্লিট হয় নাই, কিছুদিন সময় লাগবে। আর ওই পাশে আছে হিল কিং রিসোর্ট, দেখা যাচ্ছে না এতটা। এই হলো আমার 4 জনের রুমের ভিউ। আপনারা যারা 5 তারিখে সাজেকে আসতে চান, যারা রুম পান নাই, তারা যোগাযোগ করতে পারেন। আমার এই রুমটা এখনও খালি আছে। 6 জন 8 জন থাকতে পারবেন এক রুমে, কিন্তু ফ্লোর বেড দিতে হবে। আর 4 জন হলে তো কোনো কথাই নেই, 2 জন 2 জন করে 2 কাটে 4 জন থাকতে পারবেন। এই বারান্দায় দোলনা দেওয়া হয় নাই, দোলনা দেয় নাই, কিন্তু কাপল যে সিঙ্গেল যে বেডগুলো আছে ওইটার বারান্দায় দোলনা দেওয়া আছে। আপনারা কাপল যারা আছেন, যারা 5 তারিখে আসতে চাচ্ছেন, রুম পান নাই, আপনারা রুমের জন্য যোগাযোগ করতে পারেন। আমার পেজে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নাম্বার কানেক্ট করে আপনারা কল দিতে পারেন। এই পাশটা হলো মিজোরাম। এই যে ছোট দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা, বর্ডার রাস্তা। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার রাস্তা। আর ওই যে ওই পাশে আছে আর একটা বিজেপি ক্যাম্প, 2টা বিজেপি ক্যাম্প। বিজেপি ক্যাম্প অনেকগুলো আছে, কিন্তু আমার মোবাইলে আসতেছে না। তো আপনারা যারা এই ভিউ নিতে চান, এরকম ভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা এরকম একটা বারান্দার থেকে ওই রকম একটা ভিউ দেখতে পারবেন। চেয়ার দেওয়া আছে 2টা 4টা চেয়ার বারান্দায় দেওয়া। আপনারা চেয়ারে বসে বা ফ্লোরে বসে মেঘ উপভোগ করতে পারবেন। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলেও ওই রকম বড় বৃষ্টি না, গুড়ি গুড়ি বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হলে এই পাহাড়ের সৌন্দর্যটা আরো সুন্দর, মানে ফুটে ওঠে।
তো আপনারা যারা আসতে চান, এই ভিউ দেখতে চান, তো অবশ্যই আমার পেজে নাম্বার দেওয়া আছে, কল করে চলে আসবেন। এদিকে আপনারা এইদিকে আছে বাংলাদেশের 95 কিলো, মানে 95 কিলো। এইদিকে বেশ কিছু স্পট আছে, ওইদিকে এখনো রাস্তা হয় নাই, হাঁটার রাস্তা। 95 কিলো আছে। আর এই পাশে তো চোখের সামনে যা দেখতেছেন সব ইন্ডিয়া। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের বাংলাদেশের সীমানা কতটুকু। হয়তো আমার মোবাইলে আসবে না, কারণ আমার মোবাইলটা এতই না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা, নতুন রাস্তা। প্রায় 40-45 কিলো এরকম কমপ্লিট হয়েছে বর্ডারের রাস্তা। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, এটা বিএসএফ ক্যাম্প। তো বিএসএফ ক্যাম্প ওখানে একটা, ওই যে ওই পাশে আরেকটা আছে, এই যে দুই পাশে দুইটা, আর মাঝখানে হলো আমাদের বাংলাদেশের রাস্তা। এটা হলো আমাদের বাংলাদেশের রাস্তা। আর আমি আরেকটা বিষয় বলে দেই, যে যারা চিন্তা ভাবনা করতেছেন 5 তারিখ সাজেকে আসবেন, এসে রুম বুকিং করবেন, ওই রকম চিন্তা ভাবনা আমার মনে হয় যে না করাটাই ভালো। কারণ 5 তারিখে প্রচুর গেস্ট আসবে, যে বলার মতো নাই, যে অনেক অনেক গেস্ট আসবে। আপনারা যারা 5 তারিখে সাজেকে আসবেন, অবশ্যই রুম বুকিং কনফার্ম করে আসবেন। রুম বুকিং কনফার্ম করে আসলেই ভালো। আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি যে আমার ডাবল রুম, মানে 4 জনের রুমটা। এটা হলো আমাদের 4 জনের রুম। এটা হলো আমাদের 4 জনের রুম, ডাবল বেড, মানে ওখানে আপনার 6 জনও থাকতে পারবেন। একটা ফ্লোর বেড দিলে 6 জন থাকা যায়। অনেক সময় দেখা যায় ব্যাচেলার আসে 8 জন 9 জন, ব্যাচেলাররা এক রুমেই থাকার চেষ্টা করে। তো ওই রুমে সুন্দরভাবে 8 জন 9 জন ওই রকম থাকা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু ফ্লোর বেড দিতে হয়। এটা হলো আমাদের 4 জনের রুম, আর এই তার ভিউ।